কাঁঠাল যদি একটু আলাদাভাবে রান্না করেন, তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে। তো এখন মার্কেটে এরকম ধরনের ছোট, ছোট কাঁঠাল পাওয়া যাচ্ছে, সিজনে আছে। তো আমিও একটা নিয়ে নিলাম। আর এটা কাটার আগে ভালো করে সর্ষে তেল দিয়ে আমি হাতে মাখিয়ে নিলাম। আর ছুরিটাতেও একটু মাখিয়ে নিলাম। এবার এটাকে কেটে নিচ্ছি। তবে আমি পুরোটা রান্না করব না, হাফ রান্না করব। তো আগে আমি এটার বোটাটা কেটে নিলাম। আর দেখুন কি সুন্দর কাঁঠালটা ভেতরে। এবার এটাকে আমি অর্ধেক কেটে নিলাম এইভাবে। খোসাটা একটু মোটা থাকে, একটু ধৈর্য ধরে আপনাদের এটাকে ছাড়াতে হবে। আর হাতটাকে বাঁচিয়ে অবশ্যই আমি খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। মোটা করে ছাড়াবেন, নাহলে অনেকটা শক্ত থাকবে। আর দেখুন এইভাবে কেটে নিয়ে আমি পরিষ্কার করে নিলাম। করে নেওয়ার পর এটাকে কাটবো। তো যতটা পারবেন একটু ছুলে নেবেন ভালো করে। ছুলে নেওয়ার পর একটু লাল, লাল হয়ে যায়, কারণ আয়রনের কনটেন্টটা বেশি থাকে বলে। তো ঘাবড়ানোর কিছু নেই। এটাকে আপনি যখন কাটবেন এটাকে সরাসরি জলে ফেলে দেবেন। জল আমি আগের থেকে রেডি করে রেখেছি। এবার এটা মাঝখান থেকে কাটলাম। আর এখানে দেখুন মাঝখানের যে পোরশনটা থাকে সেটাকে বের করে দেবো। কারণ এটা খুবই শক্ত থাকে। রান্না করলে পরে সফট হয় না। সেইজন্য এটা আমি কেটে বের করে দিলাম। এবার আমি টুকরো, টুকরো করে কেটে নেবো। একটু বড় সাইজেরই টুকরো নিচ্ছি। একেবারে ছোট, ছোট করব না। যাতে দেখতে ভালো লাগবে। আর এইভাবে কেটে নিয়ে জলে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পুরোটাও রান্না করতে পারেন। আমি এখানে অল্পটাই করছি। সমস্তটাই কেটে জলে দিয়ে ভালো করে কচলে, কচলে ধুয়ে নিতে হবে। আর আপনারা যারা আমার ভিডিও এখনো দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ লাইক করে দেবেন। এখানে আমি সেই গামলার মধ্যেই যেটা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে একটু হলুদ আর নুন দিয়ে বসিয়ে দিলাম একটু গরম করার জন্য। একটু হালকা গরম হয়ে গেলে না ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর অন্যদিকে একটা কড়াতে আমি নিয়ে নিলাম জিরে, ছোট এলাচ ৪ টে, একটা দারচিনির টুকরো, আর নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ, একটা তেজপাতা, একটা বড় এলাচ। এটাকে হালকা একটু রোস্ট করে নেব। আর ধনে নিয়েছি একটা বড় চামচ। হালকা রোস্ট করে নিয়ে এটাকে গ্রাইন্ড করে রেখে নিলাম। অন্যদিকে কুকারে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার এই যে আমি ভাপিয়ে রেখেছিলাম একটু, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সর্ষের তেলে ভালো করে ভাজবেন। আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করছি না। এবার ভালো করে ভেজে নেওয়ার পর লাল, লাল করে আমি আবার সর্ষের তেল নিয়ে নিলাম। আর এটার মধ্যে দিয়ে দিলাম ২ টো পেঁয়াজ। ছোট সাইজের ছিল ২ টো নিয়েছি, বড় থাকলে ১ টা দেবেন। পেঁয়াজ হালকা একটু কালার চলে আসলো, তখন দিয়ে দিলাম ৫ ফোড়ন। হাফ চা চামচ ৫ ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল, লাল করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিয়েছি ১ বড় চামচ আদা, রসুন আর লঙ্কা বাটা। ভালো করে মসলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো বা ছোট, ছোট থাকলে ২ টো দিয়ে দেবেন। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এবার সেই যে কাঁঠাল রেখেছিলাম সেটা। ভালো করে এগুলো একটু কষিয়ে নিতে হবে। কষানোটা খুবই দরকার। এরপরে আমি যে মসলাটা বেটে রেখেছিলাম না, গুঁড়ো মসলা, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর একটু যদি মনে হয় যে শুকনো, শুকনো আছে, একটু জল দিয়ে নেবেন। জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিলাম, হলুদের গুঁড়ো ১ চা চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। এগুলো দেওয়ার পর ভালো করে জল দিয়ে উম রান্না করে নেব সফট হওয়া পর্যন্ত। ৩-৪ টে হুইসেল আসা পর্যন্ত আমি রান্না করেছি। এবার কাঁঠালটা কতটা ছোট আছে, কতটা বড় আছে, তার জন্য হুইসেলটা বা সিটিটা দেখে দেবেন। একবার চেক না হলে করে নেবেন। একদম সফট হয়ে গেছে। আমার আর দরকার নেই। আমি এটাকে এবার নামিয়ে নেব। এইভাবে আমাদের কাঁঠালটা এক্কেবারে নিমিষে তৈরি হয়ে গেল। দারুণ স্বাদের। ব্যাস আমি একটু ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করছি সাদা ভাতের সাথে। দারুণ লাগবে খেতে। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় একটা লাইক দিয়ে ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।